যার সংসারের প্রতি ভালোবাসা থাকে তার মনে হয় না সংসারে কাজ করতে কোনো কষ্ট হয়। আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু নিজের হাতে সাজানো গোছানো সংসারটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি, আর সেই সংসারের প্রত্যেকটা কাজই চেষ্টা করি সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি। তোমাদের সবার কাছেই কিন্তু অনুরোধ রইল পুরো ব্লগটা জুড়ে আমার পাশে থাকার। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব নেক্সট টাইম ওরকম ধরনের কিছু ভিডিও নিয়ে আসা। যাই হোক, কালকে তো রং খেলা ছিল, সেটা তো তোমরা সবাই জানো তাই না? তো কালকে কিন্তু আমরাও খুব সুন্দরভাবে দিনটাকে কাটিয়েছিলাম। এত কষ্ট বা এত খারাপ লাগার মধ্যেও কালকের দিনটা কিন্তু আমার বেশ ভালোই কেটেছিল। সবাই মিলে খুব আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি, খুব মজা করে কালকের দিনটা কাটিয়েছি। আর কালকে রং টং খেলে স্নান করতে করতে প্রায় বলতে পারো 5টা 6টার কাছাকাছি বেজেই গেছিলো। তোমরা তো দেখতেই পেরেছিলে আমরা বাড়িতে অনেক নাচানাচি করেছিলাম, আর সেগুলো সেরে স্নানে যেতে যেতে প্রায় 6টার কাছাকাছি বেজে গেছিলো। তাই আর কি কালকে স্নানের পর আর কি স্নানের জামা কাপড়গুলো ধোয়া হয়নি, যেহেতু আবির ছিল ওগুলোর মধ্যে, ওগুলো ধুতে অনেকটাই সময় লাগতো। সেই কারণে কিন্তু কালকে স্নানের জামা কাপড়গুলো আমি আর ধুইনি। এখন দেখো সকালবেলা, এখন সকাল না, এখন বাজে ঘড়িতে 12টা 12:30টার কাছাকাছি। সকালে রান্না খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করব, কিন্তু আর করে উঠতে পারছিলাম না। আজকে শরীরটা এত অলসামি লাগছে সে কি বলবো। কালকের থেকে শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। কালকে যখন রং খেলে স্নান টান করে ঘরে গিয়েছি, তারপর দেখি না কি যেন হয়েছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। সেই কারণে কোনোভাবেই থাকতে পারছিলাম না। লাস্টে রাত্রি 8:30টার দিকে গিয়ে মাথা ব্যথার ওষুধ এনে খেয়ে তারপর 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর কিন্তু রাতের কাজগুলো কমপ্লিট করেছিলাম। রাতের কাজের মধ্যে ওই যে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়াটা ছিল। তো মেয়েকে খাওয়ানো তো আমার কাছে একটা যুদ্ধ, এই যুদ্ধটা করতে করতে প্রায় 9:30টার কাছাকাছির মতো বেজে গেছিলো। তারপর এই ঘরে কাজ বাজ আরও অনেক টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে এসে শুতে শুতে প্রায় 11টার কাছাকাছি তো হয়েই গেছিলো। সেই কারণে না শরীরটা সকালবেলার থেকে একদম ভালো লাগছিল না, এরকম অলসতামি লাগছিল, কোনো কাজ করতে এনার্জি পাচ্ছিলাম না। সেই কারণেই না সকালবেলা ঘুম থেকে উঠে এক নিমিষের মধ্যে সকালের কাজগুলো সেরে নিয়ে অনেকক্ষণ এখানে সেখানে আড্ডা দিয়ে দিদিভাইদের সঙ্গে গল্প আড্ডা করে তারপর কিন্তু আমি আমার এই ছোট্ট ঘরে কাজগুলো করছিলাম। যাই হোক, ওদিকে হচ্ছে গিয়ে কালকে জামা কাপড়গুলো ধুয়ে রেখে এসেছি, ছাদে মেলে দিয়ে এসেছি। নিচে না রোদ নেই, কারণ এখানে 12টা বাজার সঙ্গে 12টা একটা বাজলেই না নিচে উঠানে রোদটা চলে যায়। তো সেই কারণে দিদিভাইদের ছাদে নিয়েই মেলে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো সকালবেলা খেয়েছিলাম, খাওয়ার পর না সকালের বাসনগুলো ধোয়া হয়নি। ওই যে বললাম শরীরটা একদমই ভালো লাগছিল না, সেই কারণে ওই যে বসে ল্যাদ খাচ্ছিলাম, সবার সাথে গল্প আড্ডা করছিলাম, সেই কারণে আর কি দেরি হয়ে গেছে। যাই হোক, এদিকে হচ্ছে এখন সকালে খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর এদিকে মামামের ওই ছাতুটা শেষ হয়ে গেছে বলে ছাতুর কৌটোটাও সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে রেখে দেবো। তারপর ভাবছি মামামের জন্য একটা হরলিক্স আনবো, হরলিক্স খাওয়াবো, মামামকে হরলিক্স খাওয়ানো শুরু করবো। ওই সকালবেলা দুধের সঙ্গে হরলিক্স খাইয়ে দেবো, তারপর 11টার দিকে ভাত খাইয়ে দেবো। সেই কারণে ভাবলাম যে মামামের জন্য একটা হরলিক্স এনে রাখবো। আর এইদিকে দেখো এইখানে তো বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর না কলেপারটা এত পরিমাণে পিছলা হয়েছে, বলতে পারো যে শ্যাওলা হয়ে পড়েছে, যে কি বলবো, যখন তখন পা পিছলে যায়, কলেপারে যেতে তো ভীষণ ভয় লাগে। তো ভাবছি আজকে কলেপারটা একটু ব্লিচিং পাউডার দিয়ে ঘষে নিব। আর এইদিকে কিন্তু আজকে সকালবেলা আমি চা করিনি, কারণ কাকিমা চা করেছিল, তাই কাকিমা চা দিয়েছিল সেই চাটাই খেয়েছিলাম। আর চায়ের প্লেট আর কাপটা আমাদের ঘরে ছিল, তাই এনে কাকিমাদের এখন ধুয়ে কাকিমাদের এখানে রেখে গেলাম। আর এইদিকে না কালকের অনেক নোংরা ঘরে জমেছিল, ওই সবজির নোংরা আর কি, সেগুলো নিয়ে রাস্তায় ফেলে দিয়ে এলাম। আর এখন কিন্তু স্নান করব, তো ভাবলাম ঘরটা মুছে নিয়ে স্নান করি। যেহেতু ঘরটা মুছবো, ভাবলাম ঘরটা একবারে ঝাঁট দিয়ে নিয়ে তারপর মুছি। সেই কারণে কিন্তু আমি ঘর মুছতে
মোছার আগেই আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে তো তোমরা জানি না বলেছি কি না, কিন্তু হ্যাঁ আমি এখন বলে দিচ্ছি, এই আমার পাশের রুমে যে দিদিভাই ওরা থাকে ওরা কিন্তু এখানে নেই, ওরা গেছে ওদের বাড়িতে, সেই কারণে বারান্দাটা পুরোটাই আমি ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এখন কিন্তু মুছে নেব। আর এদিকে এদিকে মামাকে স্নান টান করিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি, বললাম তুমি গিয়ে ঘরে ঘুমাও আর আমি হচ্ছে আমার বাকি কাজগুলো করে আসি। আর এদিকে আমি স্নান টান করে এসে দেখি মামা আজকে ঘুমিয়ে পড়েছে, মাকে ছাড়াই একাই ঘুমিয়ে পড়েছে, কোনো আর কি বিরক্ত করেনি, একদম আরামসে ও ঘুমিয়ে পড়েছে। আর ওইদিকে দেখো জানলা আজকে বন্ধ করা হয়নি, কারণ মামাকে শুধু আমি মজা করে বলেছি যে যেহেতু বাইরে থাকলে মাটি খাটবে, দুষ্টুমি করবে, তো আমি সেই কারণে ওকে ঘরে আর কি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি বুঝতেই পারিনি মামা এসে সত্যি সত্যি ঘুমিয়ে পড়বে। আর ওইদিকে কিন্তু মামা ঘুমিয়ে পড়েছে, আমি দেখাতে পারছি না, কারণ আমি যদি এটা তোমাদের সঙ্গে দেখাই তাহলে নাকি ইউটিউব থেকে কমেন্ট বক্স বন্ধ করে দেয়, তো সেই কারণে আমি আর দেখাতে পারছি না। যাই হোক, এদিকে সকালে আজকে রান্নাবান্না ছিল না, তোমাদের তো আগেই বলেছি, যেহেতু কালকের খাবার অনেক কিছুই ছিল, তো সেই কারণে সকালে রান্না করিনি। এখন ভাবছি দেখি কি করব, ভাত করব, কালকের মাংসের তরকারি আছে, এখন চলে যাবে, আর মামামের জন্য কিছু একটা ডাল বা কিছু একটা সবজি করব। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি করা যায়। রান্নাঘরে এসেই না দেখি অনেক ধরনের সবজি আছে, কিন্তু আমার মনে হয় এই অভ্যেসটা প্রত্যেকটা মেয়েরই আছে, ওই রান্নাঘরে এত সবজি থাকার পরও এসে চিন্তা করে বা ভাবে যে কি রান্না করব, তাই না? যাই হোক, আমিও ভাবছিলাম যে কি রান্না করব, তো পরে ভাবলাম যে যাই হোক আজকে একটু অন্যরকমভাবে দুপুরের খাবারটা খাওয়া যাক, কারণ মামাম অনেক দিন ধরেই চাচ্ছিল ফুলকো ফুলকো লুচি খেতে, কিন্তু আমি মামামকে বলেছিলাম এই এখন না পরে করে দিব, সন্ধ্যার সময় করে দিব বা সকালে করে দিব বা রাত্রে করে দিব, মানে এরকম বলতে বলতে না আর করাই হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু মামাম এখন ঘুমিয়ে আছে, তাহলে মামামের জন্য ফুলকো ফুলকো লুচি করা যাক, আর এটা দিয়েই আজকে দুপুরটা আমরা কাটিয়ে দিব। রাত্রেবেলা এখন যদি ভাত করি, রাত্রেবেলা ভাতটা ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে ভাবলাম তাহলে এখন এটাই খাই, একবারে রাত্রি তাড়াতাড়ি করে ভাত করে নিব আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সেই কারণে কিন্তু দুপুরবেলা করেছিলাম ফুলকো ফুলকো লুচি, আর হচ্ছে গিয়ে আমার জন্য তো আগের দিনে বাসি তরকারি আছেই, আর মামামের জন্য করেছিলাম অল্প একটু করে সুজিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিয়ের আগে যদি আমি কখনো লুচি ভাজতাম না, তখন দেখতাম কি আমি যে কটা লুচি ভাজি সে কটা লুচি না ফুলতো না। তো বিয়ের পর গিয়ে কিন্তু আমি লুচি ভাজাটা শিখেছি, বেলতে পারতাম মোটামুটি, কিন্তু ভাজতে পারতাম না, ওই ভাজলেই কিরকম যেন চ্যাপ্টা হয়ে যেত। কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে এই লুচি ভাজাটা শিখেছি, আর এখন না লুচি ভাজা বা বেলা বলো না কেন আমার বেশ ভালোই লাগে এই কাজটা করতে। জানি আমি আজকে হয়তো লুচিটা খুব একটা ভালো বেলতে পারিনি, আসলে কি বলো তো, খুব একটা ভালোভাবে আমি রুটি বেলতে পারি কিন্তু লুচিটা আমি বেলতে পারি না। কিন্তু হ্যাঁ, যেরকমভাবে লুচিগুলো বেলি না কেন সব কটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের ওই বাড়িতে থাকতে না, শ্বশুরবাড়িতে থাকতে প্রায় দিনই এরকম লুচি সুজি বা পায়েস খাওয়া হতো, সেই কারণে একটা প্রত্যেক দিন করতে বা প্রায় করতে করতে একটা অভ্যেস হয়ে গেছিল। তখন না আমি আমার সংসারের কাজগুলো করতে ভীষণ ভালোবাসতাম, সবসময় চেষ্টা করতাম আমার সংসারের প্রত্যেকটা কাজকর্ম গুছকাজ করে পরিপাটি করে গুছিয়ে রাখার, কিন্তু এখন আর ভালো লাগে না, কেন যেন মনে হয় এটা এখন যেহেতু খুব একটা করা হয় না, সেই কারণে কিন্তু অভ্যেসটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক অভ্যেসই আমার চেঞ্জ হয়ে গেছে, সেগুলো নাই বললাম তোমাদের সঙ্গে। এইদিকে দেখো আমি লুচি ভাজতে ভাজতে মনে পড়ে গেল যে হঠাৎ করেই মনে পড়ে গেল আমি তো সকালবেলা ছাদে জামা কাপড় দিয়ে এসেছি, সেগুলো তো আনতে হবে, সেই কারণে দৌড়ে গেলাম ছাদের দিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম। আর নিয়ে আসার পর দেখি যে মামামকে ঘুম থেকে ডেকে উঠিয়ে দিয়েছি, এখন হচ্ছে মামামকে খেতে দিয়েছি লুচি আর সুজি, কিন্তু মামাম লুচি খায়নি, সুজি খায়নি, লুচিটা খেয়েছে, আগের দিনে আনা দই ছিল সেটা দিয়ে মামাম লুচিটা খুব ভালো